আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে আমার ঈদের সন্ধ্যার কিচেনের চিত্র। তো সকাল থেকে অনেক গেস্ট আসছে, দুপুরেও খেয়ে দিয়ে সবাই। তো এখন কিছুক্ষণ রেস্ট নিছিলাম, যেহেতু টানা 2-3 দিন ধরে একেবারে ঘুম হয়নি আর খুবই কাজের উপর ছিলাম। তো সকাল থেকে সব কিছু করে নিয়ে দুপুরেও সবাই খেয়ে দিয়ে এখন জিনিসগুলোকে আমি এভাবেই রেখে দিছি, খুব টায়ার্ড লাগছিল। তো এখন সন্ধ্যার সময় কিচেনে এসে দেখি কিচেনের এই অবস্থা। আর এবার এই তো লেগে পড়লাম কিচেনটা পরিষ্কারের জন্য, কারণ কিচেন পরিষ্কার না থাকলে কোনো দিকেই কাজে হাত দেওয়া যাবে না। তো বেসিনে তো অনেক কিছু জমে আছে, এত কিছু আসলে জমেও থাকতো না। আমাদের বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল, মানে বাসায় রান্না করছি, যা রান্না করছি তা টিফিন বক্সে নিয়ে নিয়ে মানে বাইরে চলে যাব বিচে। তো এরপর দেখি অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি দিচ্ছে। তো তারপর আর বের হওয়া যায়নি আর কি আমাদের। তো ওই কারণে ওইদিকেও টিফিন বক্স থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস হয়ে গেছে, না হলে এতগুলো হতো না। তো এখন আমি চুলার, যেটা ইলেকট্রিক চুলা আছে, ওই চুলার সাইডটা পরিষ্কার করে নিয়ে বেসিনে চলে আসলাম। এটাই হচ্ছে মোস্ট কি বলবো, একেবারে হরিফাইং জিনিস আর কি। একেবারে ফুল বেসিন একেবারে জমে আছে, সব কিছু জিনিস যতক্ষণ পরিষ্কার করা হয়নি ততক্ষণ আর শান্তি নেই। তাড়াহুড়া করে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম একটা একটা করে। তো এই তো আমাদের গৃহিণীদের ঈদ। সকাল থেকে 2 দিন আগে থেকে সব কিছু রেডি করো, সব কিছু তৈরি করে নাও। সারা রাত ধরে ডেজার্ট তৈরি, রান্নাবান্না, এরপর সারাদিন মেহমানকে গেস্টকে সার্ভ করা, তারপর এখন সন্ধ্যায় এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তো এটাই হচ্ছে আমার ঈদ। আমার ঈদ এভাবেই কেটে গেছে। তো এই তো এখন আমি সব কিছুকে পরিষ্কার করে নিচ্ছি, ডিশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা অনেকে আছে গেস্ট আসলেই, বেশিরভাগ মানুষই গেস্ট আসলেই সমস্ত সব কিছু, কাচের বাটি সব কিছু নামাই, নতুন নতুন জিনিস। তবে আমি বিশেষ দিনগুলোতে, মানে ঈদ বা জন্মদিন, বিশেষ দিনগুলোতে আমি আমার মানে আলমারির জিনিস যেগুলো আছে, কাছের জিনিসগুলো, ডিশ বাটি বা অন্য সব কিছু আর কি, আমি নামানোর চেষ্টা করি, আমি নামাই। তো দুপুরে বলতে গেলে আমার বাসায় গেস্ট ছিল না, ভাতের গেস্ট আর কি। প্রতি বছর তো আমার বাপের বাড়ির মা বাবা মানে সবাইকে দাওয়াত দিই, প্রতি বছর দুপুরে তারা এখানে খায়। তবে আমি এবছর এমনটা করিনি। এবছর অনেক কাহিনী কি বলবো, তাদের সাথে এবছর একটু মনোমালিন্য হয়েছে। তো এবছর তারা আসেনি বা তাদেরকে দুপুরে খেতে বলা হয়নি। তো এখন তারা আসেনি, দুপুরে আমরাই ছিলাম। তারপর আমি ডিশগুলো বের করছি, করে নিয়ে এখন ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে রাখছি আর কি। তো আমার কথা হচ্ছে, বাইরের মেহমান আসলে কেন নামাবো, নিজেরাও কিছু উপভোগ করি। সুবিধা কি, এগুলো কিনছি কিসের জন্য, একদিন তো থাকবো না, এই জিনিসগুলো তো থেকে যাবে। নিজেরাই যদি ইউজ করতে না পারি, আমি নিজেই যদি এটা ইউজ করতে না পারি, তাই আমি এই তো কথা বলতে বলতে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এগুলো সব কিছু পানি ঝরে গেছে, এগুলো সব কিছু আমি আগে গুছিয়ে নিব, পানি ঝরানো জিনিসগুলো গুছিয়ে নিব। এর মাঝখানে অনেক আরও জিনিস হবে, বাচ্চারা বিভিন্ন নাস্তা খাচ্ছে, ওরাও বাটি এনে দিবে সব কিছু। এখন আমি আগে জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু পানি জড়ে গেছে। পাশে ছেলেকে ডেকে ওকে একটা একটা করে জিনিস দিয়ে দিচ্ছি, ও নিয়ে যাচ্ছে আর আমি তাকে গুছিয়ে দিচ্ছি। তো এই তো কাচের জিনিস, অন্যান্য রেগুলার জিনিস সব কিছু নিয়ে আমি এখানে এখন আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ধোয়াপালা শেষ করে যখন একেবারে এই বেসিনটাকে পরিষ্কার করে ধুয়ে নিই, এই পার্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তো মানে কাজ শেষ এমন একটা ভাব আর কি, কিন্তু কাজ শেষ না। এরপরও আরও এই তো এখন আরও একটা বাটি নিয়ে আসছে, এর মাঝখানে আরও 2-1টা বাটি নিয়ে আসছিল। বাচ্চারা নাস্তা করতেছে, যেহেতু একটা একটা বাটি প্লেট হচ্ছে, তো যাক, বেশিগুলো তো ধোয়া হয়ে গেছে, 2-1টা বাটি প্লেট এগুলোর কোনো সমস্যা নেই। তো এখন আমি বেসিনটাকে ভালো করে আর দেয়ালটাকে, বেসিনের ওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। যতবার ধোয়া পালা করা হয় ততবারই একেবারে এভাবে করে ডিপ ক্লিন করে নিই। তো একেবারে পরিষ্কার হয়ে যায়, ভালোই লাগে। যেটা বলছিলাম, এই পার্টটাই খুব বেশি ভালো লাগে আমার ধোয়া পালা শেষে। তো এটাকে আমি পরিষ্কার করে নিই, আবার একটা শুকনা কাপড় দিয়েও মুছে নিব পিছনের দেয়ালটাকে আর কি। তো এইটাই হচ্ছে গৃহিণীদের জীবন, এটাই হচ্ছে আমার ঈদ, প্রতিবারের ঈদ এভাবেই কাটে আসলে। সকাল মানে 2 দিন আগে থেকে সমস্ত কাজ করে নিই, আগের দিন রান্না করে নিই। আর ঈদের দিন সকাল থেকে গেস্ট থাকে, দুপুরে খেয়ে দিয়ে একেবারে বিকেলে এভাবে জিনিস বেশি হলে ধুয়ে নিয়ে তারপর মানে সব কিছু করে নিই আর কি। আমার তো হাতে মেহেদি পরা হয় ঈদের দিন রাতে বা ঈদের পর দিন, এভাবেই। তো মেহেদি না পড়লে তো আর ঈদ ঈদ লাগে না। তো
তো যখন সময় পাই তখনই করে নিই। এখনও মেহেদি পরা হয়নি, এখন ঈদের দিন সন্ধ্যা, এখন সন্ধ্যার পরে এখন। তো এই তো ছেলে আসছিল, ও কি নাস্তা খাবে নিয়ে যাচ্ছে। ওই পাশে কাচের জিনিস রাখছিলাম, ওকে দিয়ে ওগুলো পাঠিয়ে দিচ্ছি, তারপর ও এসে কিছু নাস্তাও নিয়ে যাবে খাওয়ার জন্য। সন্ধ্যার পরে এখন খিদা লাগছে সবার। তো এখন আমি এবার ওই পাশে চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি, চুলার নিচ সহ একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি আর কি। পুরো কিচেনটাই মুছে নিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমি জানালাটাকেও পরিষ্কার করে নিব। জানালা তো অবশ্য অতটা ময়লা হয়নি, তারপরে যেহেতু রান্নাবান্নার কাজ চলছে, তো ভাবলাম একেবারে মানে জানালাটাকেও পরিষ্কার করে নিই। তো চুলাটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিই। চুলার স্ট্যান্ডগুলোকেও ধুয়ে দিছি, সব কিছু করে নিয়ে এখন আমি জানালাটাকেও করে নিব পরিষ্কার। এভাবে করে নিলে আমার ভালো লাগে। আর 2-1 দিন পর পর আমি আমরা জানালাগুলোকে এভাবে পরিষ্কার করে নিই। এভাবে করে নিলে আর বেশি ময়লা হয় না আর কি জানালাগুলো। এই তো ছেলে আরেকটা আসছে, ও এসে হাত ধুয়ে যাচ্ছে, এখানে কি নাস্তা খাইছে মনে হয়, প্লেট রেখে যাচ্ছে। তো এই তো আমার কাজ তো এভাবেই চলতেই আছে। তো এক পাশে পরিষ্কার করে এখন ওই পাশে চলে গেলাম। ওই পাশের জিনিস যা ধোয়া হচ্ছে সব রাখছি, ধুচ্ছি, এইভাবেই করে নিচ্ছি। আর বেশিগুলো যেহেতু ধোয়া শেষ, অল্প এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। জাস্ট একটা বাটি প্লেট এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। আর এখানে আরও কিছু জিনিস ছিল, এগুলোকে সরিয়ে নিয়ে আমি এই থাকটা পরিষ্কার করে নিব। এপাশে ডেকচি, এগুলো যেহেতু ঈদের সময় অনেক রান্নাবান্না ছিল, অনেক ডেকচিও আছে। আর এটা খালি হয়ে যাবে নাস্তাগুলো খেয়ে নিলে। তো ওগুলো সবগুলো ধুয়ে নিব পরে। এই পাশের জানালাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার আসলে জানালাগুলো পরিষ্কার করে নিলে ভালো লাগে, একটুখানি ময়লা হলেই একটু যদি আমি পরিষ্কার করে নিই সাবান দিয়ে, একটা মানে কোনো একটা কাপড় দিয়ে, তো তাহলে এত বেশি ময়লা হয় না আর কি। তো এটা করে নিচ্ছি, থাকটারে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কাপড় দিয়ে মুছে নিচ্ছি, সাবান দিয়ে একেবারে ভালো করে মুছে টুছে। তো এই তো কার ঈদ কেমন কাটলো, কে কোথায় ঈদ করেছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমার কিচেনের পরবর্তী অবস্থা, সব কিছু গোছানো শেষ, একেবারে পরিষ্কার করে নিছি, ডিপ ক্লিন করে নিছি জানালা সহ সব কিছু। আর এইখানে আমি কি করে এখানে আমি মনে হয় গরম দিচ্ছিলাম, মনে হয় তরকারি নষ্ট হয়ে যাবে, তাই আমি এখন সন্ধ্যার রান্না মানে এগুলো শেষ করতে আমার প্রায় 1 ঘন্টা লাগছে। সমস্ত ধোয়া পালা শুধু কিচেনটাকে পরিষ্কার করে নিতে জাস্ট 1 ঘন্টা লাগছে এই জিনিসগুলো ধুতে। তো এখন আমি দুধটাকেও গরম করে নিব। আর এখানে কি গরম করছে, এই তো হ্যাঁ হালিমটাকে গরম করে নিচ্ছি, বাচ্চাদেরকে হালিম দিব। হালিমটাও সবাই শেষ করে নিব এখন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।